হেরে যাবে তারপরেও কি কেউ প্রার্থী দেয় কিনা, এরকম মানে এটা বাংলাদেশে আমরা দেখলাম যে একটা ব্যতিক্রমী ঘটনা, যা এখানে কোনো সুযোগ নাই। তারপরও ওনার মতো একজন কর্নেল ওলি, উনি যখন জামাতে চলে গিয়েছেন বিএনপি জোট ছেড়ে, তখন একটা মানে সবাই একটু আশ্চর্য হয়েছেন। তো সেইখানে মানে আবার উনি প্রার্থী হয়ে আবারও উনি একটা ধোঁয়াশা তৈরি করলেন আর কি। কেন দাঁড়ালেন, কিসের জন্য ওনাকে ইয়ে করা হলো, ওনার মতো মানুষ আবার কেন এই ধরনের অবস্থান থেকে, যেখানে উনি হেরে যাবেন তারপর ওনাকে দাঁড় করানো হয়েছে, এরকম নানা প্রশ্ন আপনার কাছে শুনতে চাই, যেগুলো রবি ভাই বলেছেন, নাজিম হাসান তালুকদারও বলেছেন। তারপর তো একটা যোগ্য প্লেয়ার নামানোর চেষ্টা করবে, তাই না? তো ওরা তাই করেছে। আর যেহেতু জোট 11 দলীয় জোট, আমি জামাতেরও না, ওই জোটেরও না, ওই সংসদেরও না, সাংসদও না, পাবলিক হিসেবে আমি যেটুকু বুঝি সেটুকু বলছি। যেহেতু জোটের যে কোনো দল থেকেই একজন প্রার্থীকে দিতে পারে, যেহেতু এখানে প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে, সো তারা বরঞ্চ এক ধরনের উদারতার পরিচয় দিয়েছে নিজ দলে। ফেরদৌস ভাই, এক্সকিউজ, আমি একটা ছোট্ট কথা আপনাদের সাথে যোগ করতেছি। ওই যে বানুর একটা কৌতুক শুনছিলাম, তার গুরুদেব জিজ্ঞাসা যুদ্ধে যাবে কিনা। এটা লাস্ট পর্যন্ত যাওয়ার পরে বললো যে যুদ্ধে গেলে গুলি খেবে, তুমি মারা যাবে, তাইলে হালায় যুদ্ধই যাবো। বানু বুঝে, জামাত ইসলাম বুঝে। আচ্ছা, বাঙালি কি শাড়ি পরা? না, সেটা বুঝতে পেরেছি। তো এগুলা এত কিছু দিয়ে এতে যাচ্ছি না। একটা কথা হচ্ছে তারা জোটের যে কোনো দল থেকেই, কিন্তু যেহেতু জোটবদ্ধ, যে কোনো দল থেকেই একজনকে দিতে পারে, নট নেসেসারি যে জামাত থেকেই দিতে হবে, জামাত বড় দল হওয়া সত্ত্বেও। তো এটা আবার এইভাবেই যদি আমরা দেখি যে তারা উদারতার পরিচয় দিয়েছে, নিজ দলেরটা না দিয়ে অন্য আরেকজনকে দিয়েছে। তারপরে নিজ দলের চেয়েও হয়তো তারা তাকে যোগ্য মনে করেছে। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি এর আগেও সাংসদ ছিলেন, শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়ার সাথে রাজনীতি করেছেন। একটা সময়ে এসে মতবিরোধের কারণে উনি দল ছেড়েছেন, আচ্ছা, নিজ দল করেছেন। প্রতিটা দলেরই কিন্তু একটা সেলফ লাইফ আছে, মানে একটা সবারই একটা আয়ুষ্কাল আছে। আজকে মুসলিম লীগ নাই, অনেক দল নাই, আওয়ামী লীগ নাই, ঠিক এক একটা সময় আসবে যখন ওই দলটা নিঃস্ব হয়ে যাবে বা নামমাত্র, নাম সর্বস্ব থাকবে। তো কর্নেল ওলির দলটা হয়তো সেরকম পর্যায়ে চলে গেছে। উনি রাজনৈতিক হিসাব নিকাশে হয়তো উনি জামাতে এসেছেন, আচ্ছা, তো জামাতের জোটে আছেন, সেই জন্য হয়তো তাকে দিয়েছে যে একজন মুক্তিযোদ্ধা, একজন বয়োজ্যেষ্ঠ এবং বিএনপির সাথে একসঙ্গে রাজনীতি করা, সেই হিসাব নিকাশ করে হয়তো তারা দিয়ে থাকতে পারেন। বাট ঠিক আছে, উনি ভালো ক্যান্ডিডেট, একজন সিনিয়র রাজনীতিবিদ। এখন যারা আছে আমার মনে হয় সবার চেয়ে সিনিয়র বর্তমানে যারা বেঁচে আছেন, আমি যতটুকু মনে করি সবার চেয়ে সিনিয়র সংসদের দল। আচ্ছা, এখন 11 দল হতে পারে যে তাদের উদারতার পরিচয় দিয়েছে। আচ্ছা, আর শিক্ষা দেওয়া, এটা নেগেটিভ টার্ম, আমি নেগেটিভ এক্সপ্রেশনে যাব না। শেখার সব কিছুই আছে। আর রাজনীতিতে প্রতিদিনই কিছু না কিছু নতুন ঘটনা ঘটে, নতুন চমক ঘটে, প্রতিদিনই নতুন কিছু শেখা হয়। তো এই শিখতেই কিন্তু ইতিহাস জমা হয়, অতীতের রেফারেন্সগুলা বর্তমানে এভাবেই আসে, অতীতে কী কী হয়েছে রাজনীতির খেলা। তো এই আজকের রেফারেন্সটাও কিন্তু ভবিষ্যতে কোনো একদিন আসবে। তো এটাকে আমি নেগেটিভলি দেখি না, আমি পজিটিভলি দেখতে আগ্রহী। আর খেলাধুলায় তো হার জিত আছে, জানা সত্ত্বেও দিবে, আর তারপর তাদের কিছু করারও নাই, এটা আচ্ছা। আরেকটা হচ্ছে, এখনই উনি হেরে যাবেন, আমি জানি না উনি হেরে যাবেন কি, কারণ বিএনপির টুথার্ড আছে। সাধারণত যেটা হয় আমরা দেখি, দলীয় ক্যান্ডিডেটকে তারা আপহোল্ড করে ভোট দেয়। তো এখানে যদি আমি, যেহেতু আর্টিকেল 70 ক্রস করার নিয়ম নাই, করতে পারবে না, ওটা বাতিল হয়নি, আর্টিকেল 70 আছে ভ্যালিড, তো সেই ক্ষেত্রে করবেন। যদি আর্টিকেল 70টা না থাকতো তাহলে হয়তো এমনও হতে পারতো যে বিএনপি থেকেও কেউ কর্নেল ওলিকে পারত। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার তার সম্ভাবনাও থাকতো। এখনকার পলিসিতে কি হবে না হবে সেটা আমি জানি না, রাজনীতিবিদরাই ঠিক করবেন। এরকমই কি বিষয়টা যে আগের রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এখনো রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা, তারপরে কর্নেল ওলিও মুক্তিযোদ্ধা, মানে এরকম বিষয়টা এরকম কিনা যে 11 দলীয় জোট থেকে?
একজন মুক্তিযোদ্ধাকে দাঁড় করিয়ে দিলেন। তারা হয়তো সেটা ভেবে থাকতে পারে, বাট এটা কোনো ক্রাইটেরিয়া না যে মুক্তিযোদ্ধাই হতে হবে, রাষ্ট্রপতি হতে হবে। এটা কোনো ক্রাইটেরিয়া না, এটা ক্রাইটেরিয়া না, লিগালিও না। তো এটা ইমোশন বা আবেগ কাজ করতে পারে, কারো কারো কোনো দলের কাজ করতে পারে, ঠিক আছে। তাছাড়া কর্নেল কোহলি সিনিয়র রাজনীতিবিদ, জামাতেও তার মতো সিনিয়র নাই, তার মতো বয়োজ্যেষ্ঠ নাই, আমার মনে হয় না আছে। তো সেই জন্য হয়তো তাকে দিয়েছে, সে একটা ফেস ভ্যালু। আর 11 দলীয় জোট, যেহেতু জোটের একটা দলকেও সম্মান করবো সব দিক থেকেই। উনি মুক্তিযোদ্ধা, ওনার একটা পরিচয় আছে, এক সময় ক্যাবিনেটে ছিলেন। তো বিভিন্ন কারণে হিসাব বিকাশ করেই হয়তো তারা তাকে দিয়েছে। তারা না দিলেও পারতো, তারা হয়তো তাকে দিয়েছে। তো ঠিক আছে। আর যেহেতু আর্টিকেল 70 নাই, হয়তো আমরা বলবো যে হার নিশ্চিত, আবার নাও হতে পারে। রাজনীতিতে অনেক খেলা চলে, উপরের দিকেও খেলা চলে, আবার আন্ডার কারেন্টও থাকে। তো কখন কোথায় কি হয় সেটা আর মানে নির্বাচিত হওয়ার পরে দেখা যাবে। তো আমরা ভালো কিছু চাই, ভালো মানুষ চাই। আর অপরদিকে বিএনপি যাকে নির্বাচিত করেছেন, সে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। উনি একজন সিনিয়র নাগরিক, সিনিয়র রাজনীতিবিদ, অনেক দিন দলের মহাসচিব ছিলেন, বয়োজ্যেষ্ঠ। তো তারা বিএনপি তাকে ভালো মনে করেছে, এই জন্য হয়তো দিয়েছে। বিএনপি অন্য কোনো ক্যান্ডিডেট হচ্ছে, তাকে হয়তো বিএনপি ভালো মনে করেছে, তো সেই দিক থেকে দিয়েছে। এখন ভারতের সাথে যোগ সাজস, হ্যাঁ, রবি ভাই কারেক্ট হইতেও পারে, আবার এটা রবি ভাইয়ের পারসেপশন হতে পারে। রবি ভাইয়ের অনেক তথ্য থাকতে পারে রবি ভাইয়ের কাছে, সেটা আমি জানি না। বাট রবি ভাই সব তথ্য যে এখানে বলে দিতেই হবে এমন কোনো কথা নেই। এরকম কোনো পিড়াপিড়ি বা চাপাচাপি আমি কাউকে করি না। অনেকে টক শোতে করে, বলেন নাম বলেন না, এটা ঠিক না। সেই জন্যই বলছি রবি ভাইয়ের কাছে তথ্য থাকতে পারে। আর ভারতের সাথে সম্পর্ক, আর হ্যাঁ, এটা রবি ভাই এটা সত্য বলেছেন, এটা আমি অনেক আগে থেকেই জানি যে আফগানিস্তান রয়ের কবজায়, যেটা আনএক্সপেক্টেড, এটা আমরা আশা করি না। একটা মুসলিম দেশ রয়ের কবজায় চলে যাবে, আমরাও রয়ের কবজায় ছিলাম অনেক, কবজায় চলে যাবে ওরা স্বাধীন হওয়ার পরে। দে ওয়ার ডুইং গুড, তারা ভালো করছিল, তারা আগাচ্ছিল, ইকোনমি আগাচ্ছিল আমরা যতটুকু জানি। তো তাদের বিভিন্ন ফ্যাক্টরি গড়ে উঠছিল। তো তাদের আসলে ওই রয়ের কবজায় যাওয়াটা দরকার ছিল না। হয়তো ওই আফগানের যারা আছে নেতা, তাদের হয়তো কোনো লিমিটেশন থাকতে পারে, বা হয়তো খুব ভালোভাবেই তাদের ভিতরে পেনিট্রেট করেছে, ইনফ্লুয়েন্স করেছে। তো সেটাও হতে পারে। আবার এরকমও আছে কিন্তু রয়্যাল লোক, মুসলমানও না, বাট সে আফগানি পাক্কা মুসলমান মৌলানা সেজে বসে আছে, এরকম আছে। আমাদের দেশে কয়েক বছর আগে এরকম ছিল, কোন একটা মসজিদের ইমাম রয়্যাল এজেন্ট ছিল। সো আসলে এই রাজনৈতিক খেলায় সবই হালাল, কখন কিভাবে অনেক হিসাব বিকাশ থাকে। এটাই খেলা, এই খেলা চলবে যতদিন পৃথিবী থাকবে। জি, ধন্যবাদ।